প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পিশাচ ভাষা নিয়ে। পিশাচ ভাষা শব্দটি মূলত প্রাচীন ভারতীয় ব্যাকরণ ও সাহিত্যে পাওয়া যায়, বিশেষ করে পাণিনির অষ্টাধ্যায়ী এবং পরবর্তী ব্যাকরণ গ্রন্থে। পিশাচ শব্দের অর্থ সাধারণত অসভ্য জাতি বা অন্যভাষী মানুষ, যারা সংস্কৃত বা আর্য ভাষা ব্যবহার করত না। সেই কারণে পিশাচ ভাষা বলতে উত্তর পশ্চিম ভারতের অনার্য জনগোষ্ঠী, উপভাষা বা গিরিজন ভাষা বোঝানো হতো। বাংলা পিশাচ শব্দের উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। এটি একটি পৌরাণিক শব্দ, যার অর্থ হলো মাংস ভক্ষণকারী রাক্ষস বা অশুভ সত্তা। পিশাচ ভাষা আসলে সরাসরি কোনো সাহিত্যিক ভাষা নয়, বরং প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদদের চোখে উত্তর পশ্চিম ভারতের অনার্য জনগোষ্ঠীর কথ্য ভাষাগুলির একটি নাম। এর সঙ্গে আধুনিক দ্রাবিড় ভাষা ও কাশ্মীরি ভাষার সম্পর্কটি এভাবে ব্যাখ্যা করা যায়। পাণিনি ও প্রাচীন ব্যাকরণকারীরা যে পিশাচ ভাষার কথা বলেছেন, সেটি মূলত কাশ্মীর, গান্ধার, দার্দু, আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পর্বতাঞ্চলে প্রচলিত ছিল। আজকের দিনে সেই অঞ্চলে আমরা পাই দ্রাবিড় ভাষাগোষ্ঠী, যার মধ্যে কাশ্মীরি অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। দ্রাবিড় ভাষাগুলি হলো ইন্দো ইউরোপিয়ান ভাষার একটি উপগোষ্ঠী, তবে এগুলিতে অনার্য, দ্রাবিড় ও ইরানীয় উপাদানও মিশে আছে। পিশাচ শব্দটি সংস্কৃত ব্যাকরণবিদদের দৃষ্টিতে ছিল অন্যভাষী বা অশুদ্ধ ভাষী, যা আসলে এই দ্রাবিড় ভাষাগুলিরই ইঙ্গিত দেয়। ফলে পিশাচ ভাষা বলতে প্রাচীন দ্রাবিড় ভাষাগুলিকেই বোঝানো হয়েছিল, যেগুলো পরে ধীরে ধীরে কাশ্মীরি, সিনা, খোয়ার ইত্যাদি আধুনিক দ্রাবিড় ভাষায় রূপান্তরিত হয়েছে। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ছিলেন একজন ব্রিটিশ ভাষাতত্ত্ববিদ। তিনি 19 শতকের শেষ ও 20 শতকের শুরুতে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া পরিচালনা করেন। ভারতীয় ভাষাতত্ত্বে তিনি পিশাচ ভাষা নামে ধারণাটিকে নতুনভাবে বিশ্লেষণ করেন। তিনি দ্য পিশাচা ল্যাঙ্গুয়েজেস অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া নামে একটি গ্রন্থ রচনা করেন। গ্রিয়ারসন মনে করতেন এই পিশাচ ভাষা আসলে আধুনিক দ্রাবিড় ভাষাগোষ্ঠীর প্রাচীন রূপ। তার মতে কাশ্মীরি, সিনা, খোয়ার ইত্যাদি দ্রাবিড় ভাষা আসলে সেই প্রাচীন পিশাচ ভাষার উত্তরাধিকারী। তিনি দ্রাবিড় ভাষাগুলিকে ইন্দো ইউরোপিয়ান বা ইন্দো এরিয়ান ভাষার অন্তর্গত করলেও আলাদা একটি শাখা হিসেবে বর্ণনা করেন, কারণ এগুলির গঠন, ধ্বনি, ব্যাকরণ ও শব্দভাণ্ডার প্রচলিত আর্য ভাষা থেকে ভিন্ন। গ্রিয়ারসনের মূল বক্তব্য পিশাচ ভাষা ইকুয়াল টু প্রাচীন দ্রাবিড় ভাষা, এবং কাশ্মীরি ও দ্রাবিড় ভাষাগুলিকে তিনি পিশাচ ভাষার উত্তরসূরি হিসেবে দেখান। অর্থাৎ পিশাচ কোনো রহস্যময় হারিয়ে যাওয়া ভাষা নয়, বরং উত্তর পশ্চিম ভারতের লোকভাষার একটি প্রাচীন রূপ। গ্রেওগ মর্গেনস্টিয়ার্ন ছিলেন নরওয়েজিয়ান একজন ভাষাতত্ত্ববিদ ও ইন্ডোলজিস্ট, যিনি বিশেষভাবে উত্তর পশ্চিম ভারতের পাহাড়ি ভাষা, দ্রাবিড় ও কুর্দিশ অঞ্চলের ভাষা নিয়ে অমূল্য গবেষণা করেছেন। তিনি নিজে আফগানিস্তান, কাশ্মীর, হিন্দুকুশ প্রভৃতি অঞ্চলে ফিল্ড ওয়ার্ক করে ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। মর্গেনস্টিয়ার্নের দৃষ্টিতে পিশাচ ভাষা, তিনি মনে করতেন পিশাচ ভাষা বলতে বোঝানো হয়েছে সেই সব প্রাচীন উত্তর পশ্চিম ভারতীয় উপভাষা, যেগুলি থেকে আজকের দ্রাবিড় ভাষাগুলি যেমন কাশ্মীরি, সিনা, খোয়ার ইত্যাদি উদ্ভূত হয়েছে। তবে তিনি একটি সূক্ষ্ম পার্থক্য করেন। গ্রিয়ারসন দ্রাবিড় ভাষাগুলিকে ইন্দো এরিয়ান ভাষার একটি আলাদা শাখা বলেছিলেন, কিন্তু মর্গেনস্টিয়ার্ন দেখান যে এগুলি আসলে ইন্দো এরিয়ান ভাষারই অংশ, তবে উত্তর পশ্চিমে ইরানীয় ও অন্যান্য স্থানীয় উপাদানের প্রভাবে গঠিত। ফলে মর্গেনস্টিয়ার্ন বিভিন্ন দ্রাবিড় ভাষা যেমন কাশ্মীরি, খোয়ার, কালাসা, সিনা ইত্যাদির ধ্বনিবিজ্ঞান, শব্দভাণ্ডার ও ব্যাকরণ বিশ্লেষণ করে দেখান যে এগুলির মধ্যে পিশাচ বৈশিষ্ট্য এখনো রয়ে গেছে। সংক্ষেপে বলা যায়, গ্রিয়ারসন মানে হলো পিশাচ ভাষা আর দ্রাবিড় ভাষা সেম, তারা ইন্দো এরিয়ান ভাষা থেকে আলাদা। অপরদিকে মর্গেনস্টিয়ার্ন মনে করতেন পিশাচ ভাষা দ্রাবিড় ভাষার প্রাচীন রূপ, তবে এগুলি আসলে ইন্দো এরিয়ান ভাষারই অংশ, শুধু উত্তর পশ্চিম ভারতের প্রভাবাধীন। তার কাজ দ্রাবিড় ভাষাগুলিকে অদ্ভুত ব্যতিক্রম না ভেবে ইন্দো এরিয়ান ভাষারই একটা প্রাচীন উত্তর পশ্চিম শাখা হিসেবে বোঝাতে সাহায্য করেছে। তবে কাশ্মীরি ভাষাকে এখন আর কেউ
পিশাচ ভাষা বলে না, দার্দিক নামেই তারা সমধিক পরিচিত। গ্রিয়ারসনের মতামত এখন আর কেউ অনুসরণ করে না। কাশ্মীরির সাথে সরাসরি যোগাযোগ। কাশ্মীরি ভাষা বা যেটা আধুনিক দার্দিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে প্রধান, সেখানে এখনো অনেক পিশাচধর্মী ধ্বনিগত বৈশিষ্ট্য রয়ে গেছে, যেমন জটিল ব্যঞ্জন ধ্বনি সমষ্টি, ধ্বনি উচ্চারণে ইরানীয় প্রভাব, প্রাচীন প্রাকৃতীয় ভাষা থেকে আলাদা ব্যাকরণ কাঠামো। তাই বহু ভাষাতাত্ত্বিক কাশ্মীরিকে এক ধরনের পিশাচ উত্তরাধিকারী ভাষা বলে মনে করেন। তো সংক্ষেপে বলা যায়, পিশাচ ভাষা মানে প্রাচীন উত্তর পশ্চিম ভারতের কথ্য ভাষা, যা সংস্কৃত ব্যাকরণকারীরা অন্য ভাষা হিসেবে দেখতেন। এগুলি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে দার্দিক ভাষাগোষ্ঠীতে রূপান্তরিত হয়। এরই ধারাবাহিকতায় আধুনিক কাশ্মীরিকে পিশাচ ভাষার সরাসরি উত্তরসূরি ধরা যায়। থ্যাংক ইউ।